আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি আমি তোরে খুশি করে দিব, তুই যা চাস তাই দিব। ওই গ্রামের বাচ্চাগুলা আমার দিকে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। ফুলি চুপ কর, চুপ কর। ওই বান্দি বাচ্চা, চুপ করুন কেন? কোন শাশুড়ি আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। চিল্লাচিল্লি করিস না, আরে মাইনসে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাগ গিদের বাচ্চা, গিদর ইতর বাচ্চা ইতর, মাইনসে খারাপ করে কইবো, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি কেন? ঠিক আছে, আমি যাইতাছি, আমি যাইতাছি। এই এই ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ম্যাডাম ওই হারের বাচ্চা আমারে ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কই আদর করব, শখ করব, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়োরের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখা নিজের দোষ আমার ঘরে চাপাস। ফুলি ওকে ছেড়ে দে। করমালি, তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি এই সব আপনি কি বলতেছেন? শাট আপ! আর একটা কথাও বলবে না। ঠিক আছে যাইতাছি। আপনের সে পরপর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না পুলিশ, কাঁদিস না, আমি তো আছি। চোরের 7 দিন আর গেরস্তের 1 দিন, কথাটা বলছে না? তোমাকে কতদিন বলেছি যে খাসলতটা একটু বদলাও। কিন্তু খালুজান, সরি বাবা, খাসলত তো গরম হয়ে যায়। গরম হয়ে যায় আর পয়সা কি কবরে লইয়া যাবা? মাথা যখন গরম হইয়া যায় তখন 2-4টা পয়সা খরচ কইরা একটু এই দিক সেদিক ঘুইরা মাথাটা ঠান্ডা কইরা আসলেই তো পারো। এখন হইছে না? উচিত শিক্ষা হইছে না? বাবা বলো, আর আমি এই ভুল করবো না। আরে দেবতারি বাসি হারাইয়া ফু মারতাছে। এত বছর ধরে এত কষ্ট কইরা জায়গাটা তৈরি করলা, এখন নিজের স্বভাবের দোষে পুরাটা নষ্ট কইরা দিয়া কইতাছো এই ভুল আর করবো না। ছাগল জানি কোয়ানকার। বাবা এখন তাহলে কি করব? কিছুদিন চুপ করে বসে থাকো, দেখি কি করা যায়। কিন্তু আমার সালমা, তারে না দেখলে আমি পাগল হয়ে যাব। পাগল হইয়া যাবি মানে? তুই কি নিজের সুস্থ মনে করাস? তুই ছিলি আধ পাগল, এখন হইছস পুরা পাগল। বাবা ঘাবড়াইস না, পুরা পাগলের ঔষধও আমার কাছে আছে, স্যান্ডেলাইটিস আর ঝাড়ু মাইসিন। আচ্ছা আচ্ছা, ক্যাপসুল। যারা ভালোবাসা আর বদমাইশি একসাথে চালায় তাদের হেদায়েতের মহা ঔষধ। সোজা হইয়া খাড়াও বাজান, আর আপনারা চিকিৎসা পদ্ধতি প্রস্তুত করেন। জি হুজুর। নড়াচড়া একদম চলবে না, তাইলে কিন্তু ঔষধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। প্রস্তুত হও।
আলহামদুলিল্লাহ মেয়ে লোকের প্রতি আসক্তি কি ঠান্ডা হয়েছে বাজান কবি